প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের আলোচ্য বিষয়ে পঞ্চম শ্রেণীর সাধারণ ভগ্নাংশের বাকি অংশ। আমি প্রথম পার্টে কিছু অংশ আলোচনা করেছিলাম, আজকে বাকি অংশ। তো প্রথম পার্টে যোগ এবং বিয়োগ শেষ করেছিলাম। আজকে আলোচ্য বিষয় হলো গুণ এবং ভাগ। তারপরে আমি একটা সৃজনশীল অঙ্ক লিখে রাখছি, এটা তোমাদের সমাধানটা দেখাবো। আমি সমাধানটা করে রাখছি, কীভাবে করলাম এটা দেখিয়ে দেব। তো প্রথমে আমরা চলে যাই, একটা গুণ দেখি, গুণ ভাগ বিয়োগ তিনটা দেখাবো। তার আগে একটা বিয়োগ দেখে নিই। আমি গত ক্লাসে হয়তো তোমাদের এইটা দেখানো হয় নাই, যে একটা পূর্ণ সংখ্যার সাথে একটা পূর্ণ সংখ্যা থেকে যদি একটা খণ্ড অংশ বিয়োগ করা হয়, তখন এটা রেজাল্ট কীরকম আসে বা কিভাবে এই সমাধানটা করা হয়, তোমাদের সেটা আজকে দেখিয়ে থাকবো। দেখো, এটা আমাদের ভগ্নাংশের নিয়ম অনুযায়ী তো দুইটা ভগ্নাংশের হরের লসাগু বের করতে হবে। হরের যেহেতু আমরা লসাগু বের করব, দেখো এইটার নিচে কি আছে ধরতে হবে, এটার নিচে কি আছে, অন আছে। প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি থাকে, অন থাকে। তো 1 এবং 7-এর লসাগু কত আসবে, 7 আসবে। তো 1 দিয়ে 7 রে ভাগ করলে ভাগফল কত হবে, 7 হবে। তো 7 দিয়ে 1-কে গুণ করলে গুণফল কত আসবে, 7 আসছে। এই মাইনাস এখানে হয়েছে। 7 দিয়ে 7 ভাগ করলে ভাগফল কত আসে, এটা দিয়ে এটাকে ভাগ করলে ভাগফল অবশ্যই আসবে 1। 1 দিয়ে 3-কে গুণ করলে গুণফল কত আসে, 3। তোমার রেজাল্ট পেয়েছি 7-এর 4। এই হলো আমাদের একটা পূর্ণ সংখ্যার সাথে যখন একটা পূর্ণ সংখ্যা থেকে যখন আমরা একটা খণ্ড অংশ বিয়োগ করে দেব, তখন এইভাবে আমাদের বিয়োগ করতে হবে। এখন চলো আমরা ভগ্নাংশের গুণ দেখি। ভগ্নাংশের গুণ হলো, শুধু এতটুকু বিষয় খেয়াল রাখতে হবে, ভগ্নাংশের গুণের সিস্টেমটা হলো হরে হরে গুণ করতে হবে, লবে লবে গুণ। এই দুইটা ভগ্নাংশ আমি লিখে রেখেছি। এখানে দেখো, লব এবং হর, এখানে প্রথম ভগ্নাংশের হর 1, প্রথম ভগ্নাংশের লব 1, দ্বিতীয় ভগ্নাংশের লব কত, 3, 2, 4। তো আমরা ভগ্নাংশের গুণ করলাম কিভাবে, হরে হরে শুধু এতটুকুই কাজ। দুইটা ভগ্নাংশের লবকে আমরা লবের জায়গায় রেখে গুণ করছি, এবং হরকে দুইটা ভগ্নাংশের হরকে আমরা হরের জায়গায় রেখে গুণ করলাম। তো ভগ্নাংশের গুণ কি, হরে হরে গুণ। আর ভগ্নাংশের ভাগ হলো কি, লবে লবে ভগ্নাংশের গুণ হলো লবে লবে গুণ করতে এবং হরে হরে গুণ। এখন আসো আমরা একটা ভগ্নাংশের ভাগ দেখে নিই। ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের গুণ একই ধরন আমরা করব, শুধু একটা কাজ করতে হবে। কাজটা হলো, এই ভগ্নাংশের এই প্রথম অংশটাকে আমরা কি করতেছি, ভগ্নাংশের ভাগ করতেছি। তো ভাগের সময় আমরা জানি ভাগের কয়টা অংশ থাকে, 4টা অংশ, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এখানেও সেমভাবে এটাকে আমরা ধরতে পারি ভাজ্য হিসেবে, আর এটাকে ধরতে পারি কি, ভাজক হিসেবে। তো ভগ্নাংশের ভাজ্যটা আমরা কি করব, ঠিক রাখবো, কোনো কিছু করব না। এই ভাগটাকে আমরা পরিবর্তন করে ভাগের জায়গায় গুণ করব। আর এইটা অংশ যখন আমি ভাগকে গুণ লিখছি, তখন আমার কি হচ্ছে, এই যে পরবর্তী যে ভগ্নাংশটা যাকে আমরা ভাজক হিসাবে চিনি, সেটা কি হয়ে যাবে, বিপরীত ভগ্নাংশ। বিপরীত ভগ্নাংশ মানে হচ্ছে কোনো ভগ্নাংশের হরকে লবে দেওয়া এবং লবকে হরে নিয়ে আসা, এতটুকুই। তার মানে হলো 3-এর 1। একে যদি আমরা বিপরীত ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমাদের এখানে এই 3-এর 1, 3 হলো হর, 1 হলো কি, লব। বিপরীত করলে 3 যাবে লবে আর হর আসবে কি, 1। তার মানে আমরা কি পাচ্ছি, এখন একটা বিষয় খেয়াল করো, এইখানে যে আমরা যেইটা বিষয় পেয়েছি, এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে। কিভাবে পূর্ণ সংখ্যা হয়েছে, তোমরা ইতিপূর্বে জেনেছো, প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে হর আকারে কি থাকে, 1 থাকে। যেহেতু এখানে সিস্টেম অনুযায়ী 1 চলে আসছে, সেহেতু আমাদের 3 একটা কি, পূর্ণ সংখ্যা। এখন আমরা আগের মতন কি কাজ করব, ভগ্নাংশের গুণ যেরকম করছিলাম, হরে হরে গুণ, লবে লবে গুণ করে দিচ্ছি। এখন একটা বিষয় খেয়াল করো,
আমরা উপরে গুণ করে হরে হরে গুণ করে পেয়েছি 6 এবং লবে লবে গুণ করে পেয়েছি 6 এবং হরে হরে গুণ করে কত পেয়েছি 6। এখন দেখো এটাকে আমরা লঘিষ্ঠকরণ করব। লঘিষ্ঠকরণ হলো ভগ্নাংশে হর এবং লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করা। কাটাকাটি বলবো না, এটা হলো লঘিষ্ঠকরণ, মানে আকারে ছোট হবো। 6কে 6 দিয়ে ভাগ করলে 1 পাওয়া যায়, 6কে 6 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। তো আমরা কি লিখতে 1-এর 1। তো আমি জানি যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি থাকে? 1 থাকে। সেহেতু আমরা এটা 1 না লিখে যদি শুধু 1 লিখে রাখি তাহলে আমার হয়ে যাবে। তো আমরা কি শিখলাম? ভগ্নাংশের বিয়োগ, কোনো পূর্ণ সংখ্যার সাথে খণ্ড সংখ্যার যে বিয়োগ সেটা শিখলাম প্রথম। সেকেন্ড শিখলাম ভগ্নাংশের গুণ। দ্বিতীয় শিখলাম ভগ্নাংশের ভাগ। ভগ্নাংশের গুণ আমি আরেকবার রিভিউ করতেছি। ভগ্নাংশের গুণ হলো লবে লবে গুণ এবং হরে হরে গুণ। এখানে আমার ভগ্নাংশের গুণ, ভগ্নাংশ যদি 5টাও থাকে প্রত্যেকটা ভগ্নাংশের উপরে আলাদা করে লবের গুণ করতে হবে এবং উপরে আলাদা করে নিচে আলাদা করে হরের গুণ করতে হবে। আর ভগ্নাংশের ভাগ হলো প্রথম অংশটা, তার মানে ভাজ্যটা ঠিক রাখতে হবে এবং পরবর্তী অংশটা কি করতে হবে? বিপরীত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। আর এটা কেন করব? আমরা এই ভাগের সাইনের জায়গায় আমরা গুণের সাইনটা দিয়ে দেব। দ্যাটস আমাদের কি রেজাল্ট বের হয়ে যাবে। এখন দেখো তোমাদের জন্য আমি একটা সৃজনশীল রেখেছি উপরে লিখে। ইতিপূর্বের ক্লাস এবং আজকের ক্লাসে আমরা যতটুকু শিখেছি ভগ্নাংশের বেসিক বিষয়, সেইগুলো দিয়ে আমরা একটা সৃজনশীল লিখেছি, সেটা আমি সমাধান করে রেখেছি। এখন কিভাবে সমাধান করলাম এটা তোমাদের দেখিয়ে দেব। লেখা আছে দেখো, একটি বাঁশে, উপরে আমি লিখলাম একটি বাঁশের 5-এর 1 অংশে লাল, 4-এর 1 অংশে সবুজ, 4-এর 1 অংশে কালো কাগজ দিয়ে আবৃত করা হয়েছে। তো অবশিষ্ট যে অংশ থাকে, মনে করো যে একটা বাঁশ, এখানে একটা ভুল আছে, এই কাগজের জায়গায় রং হবে। এখন দেখো এটা হলো মনে করো বাঁশ একটা। এই সম্পূর্ণ বাঁশটাকে প্রথম 5 ভাগ করে 1 ভাগ, 5 ভাগ করে এই বাঁশটাকে 5টা ভাগ করে তার 1 ভাগে সবুজ রং করা হয়েছে এবং সেম বাঁশটাকে 4 ভাগ করে 1 ভাগ কি করা হয়েছে? কালো রং। এইভাবে এই বাঁশটার 3 ধরনের রং করা হয়েছে। আর বাকি একটা অংশ রয়েছে সেটা কোনো রং করা হয়নি, কিন্তু বাকি অংশে যতটুকু রং করা হয়নি সেটার দৈর্ঘ্য বলা আছে 6 মিটার। এটা হলো আমার অনুচ্ছেদ। তো এই সৃজনশীল এইটা থেকে আমরা 3টা প্রশ্ন করলাম। কয়টা? 3টা। প্রথম হলো বাঁশটির মোট কত অংশ রং করা হয়েছে, বাঁশটির অবশিষ্ট অংশ কত, তার মানে হচ্ছে বাঁশটির 3 ধরনের রং করা হলো, এই 3 ধরনের রং করার পরে বাকি আছে কতটুকু সেটা। প্রথম সৃজনশীল প্রশ্ন হলো আমার যে মোট কত অংশে রং করা হলো, দ্বিতীয় হলো বাকি আছে কতটুকু, থার্ড হলো যে বাঁশটির মোট দৈর্ঘ্য কত। দেখো বাঁশটির একটা দৈর্ঘ্য দেয়া আছে 6 মিটার, একটা দৈর্ঘ্য কি দেওয়া আছে? 6 মিটার। এটা কিন্তু যতটুকু খালি আছে ততটুকুর দৈর্ঘ্যটা দেয়া আছে, কিন্তু আমার সর্বশেষ যে প্রশ্নটা সেটাই বলছে টোটাল বাঁশের দৈর্ঘ্য কত। আর আমরা জানি পিএসসির জন্য সৃজনশীলে 8 মার্কস থাকে, ম্যাক্সিমাম সময় দেখা যায় 2টা প্রশ্ন থাকে বোর্ড পরীক্ষাগুলোতে। তাছাড়া মডেল টেস্ট এবং স্কুল কর্তৃক যে পরীক্ষাগুলো নেওয়া হয় তখন প্রশ্ন থাকে 3টা। প্রথমটায় 2 মার্কস, দ্বিতীয়টায় 2 মার্কস, 4 মার্কস, আর শেষেরটা কত? 4 মার্কস। কিন্তু যখন বোর্ড পরীক্ষা হয় তখন এই অধ্যায় থেকে যেই প্রশ্নটা থাকে তখন হয় 2টা প্রশ্ন, 2টা 4 4 করে 8। তখন কি থাকে? এই ক নং প্রশ্নটা থাকে, ক খ মিলে একটা প্রশ্ন করা হয়, আর ঘ তো একটা থাকে। তখন কিন্তু ক খ মিলে 2টা প্রশ্ন করা হয়, 2টাকে অ্যাড করে করা হয়। এখানে আমি আলাদা আলাদা করে তোমাদের দেখিয়েছি। এখন দেখো এখানে ম্যাথটা আমি তোমাদের জন্য আগেই সলভ করে রেখেছি, এখন জাস্ট তোমাদের বুঝিয়ে দেবো কিভাবে করেছি।
দেখো বলেছে প্রথমে যে বাসটির মোট রং করা হয়। এখন মোট যখন বলবে তখন আমাদের 4টা যোগ করতে হবে। লাল এত, সবুজ এত, কালো এত, মানে 4টা বিষয় আমরা যোগ করলাম কিভাবে? তোমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে ভগ্নাংশের যোগ শিখে আসছো, এখন আলাদা করে যোগ সম্পর্কিত কিছু বলতে হবে না। তো আমরা এটা যোগ করলে 3টা অংশকে যোগ করলে যে রেজাল্টটা পাই সেটা হলো মোট বাঁশে রং করা কৃত অংশ। সেকেন্ড যে আমাদের প্রশ্নটা, বাঁশটির অবশিষ্ট অংশ কত, তার মানে রং করার পর যে অংশটা রইল সেটা কত। দেখো এই বাঁশটার টোটাল 10-এর 7 অংশ রং করা হইলো। মনে করো যে কোনো একটা কিছু, মনে করো একটা গ্যান্ডারি বা একটা বাঁশ, সেটাকে 10 ভাগ করে 7 ভাগ কি করা হলো? রং করা হলো। 10টা ভাগ করা হলো, এই বাঁশটাকে 10টা ভাগ করা হয়েছে, সেখান থেকে 7 অংশে রং করা হয়েছে। এখন তোমরা বুঝতেই পারতেছো 7 অংশে রং করা হলে বাকি আছে কত অংশ? 3 অংশ। এটা তো মুখে মুখেও করা যায়। তোমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকে, এখানে এরকম কিছু দিতে পারে, তখন তোমাদের সময় খুবই কম, সেক্ষেত্রে তোমরা যেন মুখে মুখে এইসব হিসাব নিকাশ করতে পারো কিছু কিছু ম্যাথ। এখন দেখো আমি খ নং লিখছি, ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত এই কথা আমাদের অবশ্যই লিখতে হবে যে আমি এই অংশটা পেয়েছি কোথায়, কোথা থেকে পেয়েছি সেটা আমাদের অবশ্যই লিখতে হবে। দেখো 10-এর 7 অংশ, এটা হলো সেকেন্ড যে আমাদের প্রশ্নটা, বাঁশটির অবশিষ্ট অংশ কত, তার মানে রং করার পর যে অংশটা রইল সেটা কত। দেখো এই বাঁশটার টোটাল 10-এর 7 অংশ রং করা হইলো। মনে করো যে কোনো একটা কিছু, মনে করো একটা গ্যান্ডারি বা একটা বাঁশ, সেটাকে 10 ভাগ করে 7 ভাগ কি করা হলো? রং করা হলো। 10টা ভাগ করা হলো, এই বাঁশটাকে 10টা ভাগ করা হয়েছে, সেখান থেকে 7 অংশে রং করা হয়েছে। এখন তোমরা বুঝতেই পারতেছো 7 অংশে রং করা হলে বাকি আছে কত অংশ? 3 অংশ। এটা তো মুখে মুখেও করা যায়। তোমাদের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন থাকে, এখানে এরকম কিছু দিতে পারে, তখন তোমাদের সময় খুবই কম, সেক্ষেত্রে তোমরা যেন মুখে মুখে এইসব হিসাব নিকাশ করতে পারো কিছু কিছু ম্যাথ। এখন দেখো আমি খ নং লিখছি, ক হতে প্রাপ্ত। ক হতে প্রাপ্ত এই কথা আমাদের অবশ্যই লিখতে হবে যে আমি এই অংশটা পেয়েছি কোথায়, কোথা থেকে পেয়েছি সেটা আমাদের অবশ্যই লিখতে হবে। দেখো 10-এর 7 অংশ, এটা হলো রং করা হলো। 10-এর 7 অংশ কি করা হলো? রং করা হলো। তো অবশিষ্ট অংশ, এখন বলতে পারো স্যার 1 কোথায় পেয়েছেন? 1 হলো সম্পূর্ণ অংশটাকে আমরা একটা পূর্ণ, তোমাদের ইতিপূর্বে ক্লাসে সম্পূর্ণ বা একটা পূর্ণ সংখ্যা বুঝিয়েছি। 1 বলতে আমরা একটা বাঁশ বুঝিয়েছি। তো 1 মাইনাস 1 বিয়োগ 10-এর 7, মানে এই টোটাল বাঁশ থেকে আমরা 10-এর 7 অংশ বাদ দিব। 10-এর 7 অংশ বাদ দিলে তোমরা মুখে মুখেই তো ক্লাস বিয়োগটা শিখে ফেলছো যে 10-এর 7 অংশ রং করা হলে বাকি থাকে কত? 10-এর 3 অংশ। তাছাড়া এই বিয়োগটা আমি কিভাবে সলভ করলাম, বা এর একটা পূর্ণ সংখ্যা থেকে একটা খণ্ড অংশ যে বিয়োগ করতে হয়, তো আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়েছি। তো এখানে তো আর কিছু বলার নেই, তোমরা তো বুঝতে পারতেছো এই বিয়োগের রেজাল্টটা কিভাবে আসছে। সর্বশেষ যে আমার ম্যাথটা সলভ করতে হবে, যে সৃজনশীল প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা থাকেই তোমাদের। বাসটির মোট দৈর্ঘ্য কত মিটার? বাসটির দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য কত মিটার? এখন দেখো এখানে লং প্রসেসও করা যায় আর শর্ট প্রসেসও করা যায়। এখানে আমি একটু শর্ট প্রসেসেই তোমাদের করিয়েছি। খ হতে প্রাপ্ত। খ হতে আমরা কি পেয়েছি? বাসটির রং করা বাকি রয়েছে, মানে হচ্ছে এতটুকু অংশ বাকি রইল। এতটুকু অংশ কি রয়েছে? বাকি। এটা আমরা পেয়েছি ক এবং খ এর রেজাল্ট সাপেক্ষে। এখন আরেকটা বিষয়, তোমাদের উপরে দেখো লিখে দিয়েছে প্রশ্নের ভিতরে যে বাকি যেই অংশটা রয়েছে সেই অংশের পরিমাণ কতটুকু? 6 মিটার। এখন কি আমরা বলতে পারি না যে এত অংশ তো আমি পেয়েছি আর প্রশ্নে বলছে 6 মিটার, তার মানে আমার এত অংশের পরিমাণটা কত? 6 মিটার। সেই কারণে আমি এখানে লিখেছি প্রশ্ন মতে 10-এর 3 অংশ। 10-এর 3 অংশ কিন্তু আমি বের করেছি, আর প্রশ্নে বলছে 6 মিটার, তার মানে 10-এর 3 অংশ সমান সমান কত মিটার? 6 মিটার। এরপরে দেখো, অতএব আমরা ঐকিক নিয়ম সম্পর্কে ক্লাস 6-এ গেলে আরেকটু ভালো ক্লিয়ার বুঝতে পারবে। ঠিক আছে, পঞ্চম শ্রেণীর জন্য আমি বেশি চাপ দিচ্ছি না। ঐকিক নিয়ম সম্পর্কে আমার ইন ডিটেলস আলোচনা আছে ক্লাস 6-এর প্লে লিস্টে। ক্লাস এখন দেখো এখানে লেখা 1 বা সম্পূর্ণ অংশ। ঐকিক নিয়মে 1 বললে প্রথম আমরা একটা অংশ বের করতে হয়। আমি হালকা টাচ দিয়ে দিচ্ছি ঐকিক নিয়মের। প্রথম আমাদের এক অংশের একটা রেজাল্ট বের করতে হয়। ঐকিক মানে একটা, তো বুঝতে পারতেছো। তো 1 বললে আমরা কি বুঝি? উপরেরটা চেয়ে যদি নিচেরটা ছোট হয়
তখন আমার কি করতে হবে, ভাগ করতে হবে। আর এটার চেয়ে যদি এটা আমরা বড় ধরতে পারি বা 2 বা 3 এরকম যদি থাকে, 2 বা 3 একের অধিক যদি থাকে, তখন আমাদের এই রেজাল্টটা কি হবে, ভাগ হবে, সরি গুণ হবে। আর 1 থাকলে কি হবে, ভাগ হবে। এখন তো 1 বা সম্পূর্ণ অংশ, যেহেতু আমি বলছি 1 থাকলে ভাগ হবে, 1 বা সম্পূর্ণ, এখন এইটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এখন এই ভাগটা কেউ যদি ভুল করে এরকম লিখে ফেলে 6/3/10, এটা লিখলে কারো ভুল সমস্যা নেই, রেজাল্ট ঠিক আসবে। কিন্তু যদি কেউ লিখে যে এভাবে লিখলাম আর এভাবেও লিখলাম, এইটা লিখলে কিন্তু ভুল হবে, এটা কিন্তু করা যাবে না। তোমাদের মনে রাখতে হবে এইটা হলো ভাজ্য হিসেবে কাজ করবে, এটা কি হিসেবে কাজ করবে, ভাজক হিসেবে। ঠিক আছে, এখন এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা কি করে ভাগ করবে, এখন আমি ভাগের ফরম্যাটটাই লিখে রাখছি। কিন্তু তোমরা যদি কেউ চাও এটা না করে সরাসরি কি এটাও করতে পারো। আর একটা বিষয় খেয়াল করতে, আলাদা করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি লিখলাম 6/2, এটাকে আমি অন্যভাবে যদি প্রকাশ করি, এটাকে আমি প্রকাশ করতে কি 6 ভাগ এইভাবে প্রকাশ করতে পারি। কেউ যদি এইভাবে প্রকাশ করে তার রেজাল্টও যা হবে, কেউ যদি এইভাবে প্রকাশ করে তার রেজাল্টও তাই হবে। এখন দেখো আমি এখানেও সেমভাবে এই যে 6/3/10 এই বিষয়টাকে আমি কি করলাম, ভগ্নাংশ ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। এখন তোমরা ইতিপূর্বেই একটু আগে আমি দেখেছি ভগ্নাংশের ভাগ কিভাবে করতে হয়। ভগ্নাংশের ভাগ করতে হয়, প্রথম অংশ ঠিক থাকে, তার মানে হলে ভাজ্য ঠিক থাকে, ভাজক কি করতে হয়, বিপরীত হয়ে যায়। এখন দেখো আমি এই 6কে ঠিক রেখেছি, তার মানে আমাদের এটা হলো 6 হলো ভাজ্য। মনে রাখবে 6 কি থাকে, আমাদের ভাজক হিসাবে আসতেছে। এখন আমরা ভাগের সময় রেজাল্টটা কিভাবে করতে হয়, গুণ করে। আমি গুণের সাইনটা দিয়েছি, তো গুণের সাইন দিলে কি হয়, পরবর্তী অংশটা বিপরীত হয়ে যায়। যেহেতু আমাদের এখানে ছিল 10/3, এটা বিপরীত হলে কি হবে, 3/10 হবে। তো 3/10 হলে আমরা গুণের ফর্মেটে পেয়ে যাচ্ছি, তা মানে হরে হরে গুণ, লবে লবে গুণ। তো এখানে মনে করবা এই 6কে তোমরা হর ধরবা না লব ধরবা, 6কে অবশ্যই তোমরা কি ধরতে হবে, লব ধরতে হবে। কেন, প্রত্যেকটা ভগ্নাংশে প্রত্যেকটা পূর্ণ সংখ্যার নিচে কি থাকে, 1 থাকে। যেহেতু 6 একটা পূর্ণ সংখ্যা, এর নিচে কি আছে, 1 আছে। কি আছে, 1 আছে। তো 6 যাবে কার সাথে, গুণ 10-এর সাথে। তো 6 × 10 কত আসে, 60। আর আমরা লবে হরে পেয়েছি 3, তার মানে 3 দিয়ে 60। এখন আমরা লঘিষ্ঠকরণ করব। লঘিষ্ঠকরণ করলে 3 দিয়ে 3কে ভাগ করলে ভাগফল কত আসে, 3×3। 3 দিয়ে 60কে ভাগ করলে কত আসে, 3×20=60। তার মানে আমরা এটা লঘিষ্ঠকরণ করলে কত পাচ্ছি, 20 মিটার। টোটাল তোমাদের এই সৃজনশীল ম্যাথটা আমি সলভ করে দিলাম। তোমরা কয়েকবার যদি বুঝতে সমস্যা হয়, এই ভিডিওটি বারবার টেনে টেনে দেখবা, হয়তো প্রথমবারে বুঝতে পারবে না। আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাস হবে 7.1 7.1 অর্থাৎ সাধারণ ভগ্নাংশের ক্লাসের পরে তোমাদের আমি পরবর্তী ক্লাসে লেকচারে নিয়ে আসতেছি দশমিক ভগ্নাংশ। আজকের ক্লাস এখানেই পরিসমাপ্তি ঘোষণা করলাম।